হাজার বছরের পুরনো চিকিৎসা পদ্ধতি আকুপাংচার এখন বাংলাদেশে। ঢাকার শান্তিনগরে অবস্থিত শশী হাসপাতালে মানব দেহের যে কোনো সমস্যা, আধুনিক চিকিৎসা সরঞ্জাম ও মনোরম পরিবেশে আকুপাংচার এবং আকুপ্রেসার পদ্ধতিতে চিকিৎসা করা হয়। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। পবিত্র কোরআনের সূরা আল বাকারা 183 নম্বর আয়াতে বলা হয়েছে, হে মুমিনগণ, তোমাদের উপর রোজা অবতীর্ণ করা হলো যেমন অবতীর্ণ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীগণকে। পবিত্র আল কোরআনের সূরা আল বাকারা 183 থেকে 187 নম্বর আয়াতের মধ্যে রমজান, সাওম, রোজা কিভাবে রাখতে হবে, করণীয় কি, বর্জনীয় কি, বিস্তারিত বলা হয়েছে। আমরা পবিত্র কোরআন অর্থসহ পড়ব, বুঝব। রোজা কিভাবে রাখব, কতদিনের জন্য রাখব, আমি যদি অসুস্থ থাকি, মুসাফির থাকি, তাহলে আমি কিভাবে রোজা রাখব, রোজা পালন করতে পারতেছি না, আমার করণীয় কি। সূরা আল বাকারা 183 থেকে 187 নম্বর আয়াত পড়লে বোঝা যাবে কেন রমজান মাস এত গুরুত্বপূর্ণ। আমাদের আলোর পথের দিশারি, সত্য মিথ্যা নিরূপণকারী পবিত্র আল কোরআন এই মাসে অবতীর্ণ হয়েছে। তাই তো অন্যান্য মাস থেকে রমজান অতি উত্তম। রমজান মাসে আমরা ইবাদত বন্দেগী করব, আল্লাহর উপাসনা করব, কিন্তু করতে যেয়ে আমরা আমাদের খাদ্যাভ্যাস, লাইফস্টাইলের কারণে অসুস্থ হয়ে পড়ি। যদি অসুস্থ হয়ে পড়ি তাহলে আমরা সঠিকভাবে ইবাদত বন্দেগী করতে নাও পারতে পারি। সেই ক্ষেত্রে আমাদের করণীয় কি? আমাদের করণীয়, আমরা সারাদিন রোজা রাখার পরে ইফতারিতে কি খাব। ইফতারিতে সবচেয়ে উত্তম যদি কচি ডাবের পানি, অর্থাৎ যে ডাবের পানিটা নোনতা আকার, অর্থাৎ এখনো মিষ্টি হয় নাই, ডাবের শ্বাস হয় নাই, যদি সেরকম কচি ডাব আমরা সংগ্রহ করতে পারি তাহলে সেই ডাবের পানি আমরা শুরু করতে পারি। যদি না পাই সেক্ষেত্রে আমরা শরবত, আমাদের আবহমান কাল থেকে চলে আসছে লেবুর শরবত খেতে পারি। খেজুর অতি উত্তম খাবার, তবে খেজুর কত পরিমাণে খাবো সেটা যাদের সুগার লেভেল বেশি আছে তারা তাদের সংশ্লিষ্ট ডক্টরের পরামর্শ অনুযায়ী গ্রহণ করতে পারেন। পাশাপাশি একটি না বললেই নয়, আমি যে কথাটা বলে থাকি, খুব যুগান্তকারী একটা সবজি, কোরিয়ান লিক ভেজিটেবলস, অর্গানিক পদ্ধতিতে চাষকৃত, এটা আমরা ইফতারিতে রাখতে পারি। যদি কেউ সালাতের সাথে আমরা এটা ভক্ষণ করতে ইতস্তত ফিল করি, এটাকে সেদ্ধ করে ভেজে বা কোনো তরকারির সাথেও গ্রহণ করা যায়, কেন আমাদের পেট ঠিক তো সব ঠিক। রমজান মাসে আমরা যতই বলি না কেন, ফ্রুট সালাদ খাইতে বলি, পর্যাপ্ত পানি খাইতে বলি, কারণ সারাদিন অভুক্ত থাকার পরে পানি শূন্যতা বডির মধ্যে যেটা থাকে সেটা রিফিল করার জন্য পর্যাপ্ত পানি খাওয়ার কথা বলি। ফ্রুট সালাদ খেতে পারি, সবজি সালাদ খেতে পারি, সবজির পরিমাণটা খেতে পারি, এই কথাগুলো বলা হলেও প্রচলিত সংস্কৃতি অনুযায়ী আমরা অনেকেই ভাজা পোড়াতে অভ্যস্ত। যদি ভাজা পোড়া খাই সারাদিন অভুক্ত থাকার পরে সেক্ষেত্রে পেটের সমস্যা দেখা দিতে পারে। চায়ের কাপে পুষ্টির সমাহার, সজনে পাতার পুষ্টিগুণে শশী মোরিঙ্গা চা সারা দেশে সরবরাহ করছি আমরাই প্রথম। তারুণ্যে কাটবে দিন, শশী মোরিঙ্গা চা প্রতিদিন।
আকুপাঞ্চার 1979 সালে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন কর্তৃক স্বীকৃত হয় এবং বর্তমানে 101টা রোগের ক্ষেত্রে আকুপাঞ্চার নেওয়ার জন্য ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন সুপারিশ করেছেন। বাংলাদেশের শশী হাসপাতালে আকুপাঞ্চার এত রোগী ভালো হচ্ছে, এত রোগী উপকার পাচ্ছে, এটা রোগীরা তাদের অভিব্যক্তি প্রকাশ করেন। তবে তার দালিলিক প্রমাণ কি? মেডিকেলের ভাষায় দালিলিক প্রমাণ হলো ওই সকল দালিলিক যুক্তি বা পেশ যেটা ইন্টারন্যাশনাল রিসার্চ বেস জার্নালে প্রকাশিত হয়। আলহামদুলিল্লাহ, আমার পেন অ্যান্ড প্যারালাইসিস ম্যানেজমেন্টে পিএইচডি করার সাথে সাথে 3 ডজনস অফ পাবলিকেশন ইন্টারন্যাশনাল জার্নালে প্রকাশিত হয়েছে। আমরা এখানে যেটা জার্নালগুলো দেখতে পাচ্ছি ইন্টারন্যাশনাল জার্নাল, এটা মোর দ্যান 3 ডজনস পাবলিকেশন, এবং পাবলিকেশনগুলো ওয়ার্ল্ডের ফেমাস জার্নাল। যেমন আমরা যদি এটা দেখি যে এই জার্নালটা কোথা থেকে প্রকাশিত হয়? ইউএসএ থেকে। আমরা নেক্সট জার্নালটা যদি দেখি, পাবমেড ফরচুন জার্নাল, এটাও কোথা থেকে প্রকাশিত হয়? ইউএসএ থেকে। আমরা নেক্সট জার্নালটা যদি দেখি কোথা থেকে প্রকাশিত হয়? ইউএসএ থেকে। নেক্সট জার্নালটা দেখি আমরা কোথা থেকে প্রকাশিত হয়? ইউকে থেকে। নেক্সট জার্নালটা যদি আমরা দেখি কোথা থেকে প্রকাশিত? ইউএসএ থেকে। অর্থাৎ ইউএসএ, ইউকে, ইন্ডিয়া সহ ওয়ার্ল্ডের ফেমাস জার্নাল, বিশ্বের বিভিন্ন দেশ থেকে সেই সব জার্নালে প্রকাশিত হয়েছে যে শান্তিনগর চৌরাস্তাতে অবস্থিত শশী হাসপাতালে আকুপাঞ্চারের মাধ্যমে এই রোগীগুলো ভালো হচ্ছে। আমাদের দেশে আকুপাঞ্চারটা এর আগে ওই অর্থ প্রচলিত ছিল না। শশী হাসপাতালে আকুপাঞ্চারের দুর্দান্ত সফলতার সাথে সাথে এটা বাংলাদেশের আনাচে কানাচে ছড়িয়ে পড়তেছে, এবং আমাদের দেশের এমবিবিএস ডাক্তাররা যে মূল বই পড়েন, মূল ডেভিডসন বইটা তার 24তম যে এডিশনের মধ্যে আকুপাঞ্চারকে সুন্দরভাবে ইনক্লুড করা হয়েছে। আমরা যদি ছবিতে দেখি যে এখানে যে ছবিতে যেখানে একেবারে নিডল সহ ছবিতে প্রকাশ হয়েছে, যার ফলে এখন যারা এমবিবিএস ডাক্তারি পড়তেছেন তারা আকুপাঞ্চার সম্পর্কে জানতেছেন। এখন যারা এমবিবিএস ডক্টর, কনসালটেন্ট, তিনারা প্রচলিত ট্রিটমেন্টে নার্ভজনিত জটিলতা, ব্যথা রিলেটেড ডিজিজ, হরমোন রিলেটেড ডিজিজ যখন সন্তোষজনক রেজাল্ট হয় না, শশী হাসপাতালে রেফার করেন। এখানে আকুপাঞ্চার সহ কম্বিনেশন ট্রিটমেন্টের মাধ্যমে রোগীগুলো ভালো হয়ে যাচ্ছেন, উপকার পাচ্ছেন। অত্যন্ত গর্বের বিষয় যে শশী হাসপাতালে শুধু বাংলাদেশ থেকে বাংলাদেশের রোগীরা আসতেছেন তা না, বিশ্বের ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে যারা আমাদের প্রবাসী ভাইরা আছেন, ইউএসএ, কানাডা, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, সুইজারল্যান্ড, সেখান থেকে আমাদের প্রবাসী ভাইরা চিকিৎসাতে সেই দেশে সন্তোষজনক রেজাল্ট না হওয়াতে শশী হাসপাতালে আসে, চিকিৎসা নিচ্ছেন, ভালো হয়ে যাচ্ছেন। পার্শ্ববর্তী অনেক দেশ থেকেই বিদেশি নাগরিকরা প্রায় শশী হাসপাতালে আসতেছেন, শশী হাসপাতালে আসার পরে চিকিৎসা নিয়ে ভালো হয়ে যাচ্ছেন। এবং আমরা সম্প্রতি দেখছি বেশ কিছু পেশেন্ট ইন্ডিয়ান নাগরিক ইন্ডিয়া থেকে বাংলাদেশে আসছেন, সৌদি আরব থেকে সৌদি আরবের শেখরা, সেই দেশের নাগরিকরা বাংলাদেশে আসছেন, তুরস্কের নাগরিকরা বাংলাদেশে আসছেন, চিকিৎসা নিয়েছেন, সফলতা হয়েছে। এই যে বিদেশি নাগরিকরা বাংলাদেশে এসে শশী হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন, এরা যে বৈদেশিক কারেন্সি বাংলাদেশে খরচ করতেছেন, এর পরিমাণটা ছোট হোক বড় হোক সেটা বড় বিষয় নয়। বড় বিষয় যে অর্থনীতির সামান্যতম অবদান শশী হাসপাতাল রাখতে পারা আমরা গর্ববোধ করি, গর্বিত। এবং বাংলাদেশের অর্থনীতিতে এই অবদানকে খাটো করবার দেখার অবকাশ নাই। ভবিষ্যতে এখন যেভাবে বিদেশি নাগরিকরা আসতেছেন এর ফলবর আরও বৃদ্ধি পাবে বলে আমরা আশা রাখি। চায়ের কাপে পুষ্টির সমাহার, সজনে পাতার পুষ্টিগুণে শশী মোরিঙ্গা চা। সারা দেশে সরবরাহ করছি আমরাই প্রথম। তারুণ্যে কাটবে দিন, শশী মোরিঙ্গা চা প্রতিদিন। সেইটাকে দূর করার জন্য অন্যতম একটা মাধ্যম লিক ভেজিটেবলস। এর পরবর্তীতে আমরা কিছু আমাদের সংস্কৃতি অনুযায়ী ভাত খেতে চাই। ভাতটা অবশ্যই ঢেকে সেটা চাল হওয়া বাঞ্ছনীয়। পাশে আমরা 1 কাপ গরুর দুধ খেতে পারি, তবে এই ক্ষেত্রে বলে রাখি গরুর দুধ অবশ্যই সেটা হরমোনবিহীন, হাইপার অ্যান্টিবায়োটিক বিহীন হতে হবে। কেন আজকাল দেখা যাচ্ছে যে বেশি দুধ হওয়ার জন্য গরুতে ইনজেকশন দেওয়া হয়,
সেই হরমোনটা দুধের মাধ্যমে আমাদের শরীরের মধ্যে প্রবেশ করে, কাজেই সেটাতে উপকারের পরিবর্তে ক্ষতি হয়। আমরা হরমোনবিহীন, হাইপার অ্যান্টিবায়োটিকবিহীন গরুর দুধ বক্ষণ করতে পারি। অনেকেই বলে থাকবেন যে স্যার, আমার পেটে তো অসুবিধা, আমার তো সবজি টলারেন্স হয় না, দুধ টলারেন্স হয় না। তারা শশী হাসপাতালে এসে একটা কম্বিনেশন ট্রিটমেন্ট নিয়ে, যেখানে আকুপাঞ্চার, ওজন থেরাপি, ডিটক্স নিয়ে নিজের শরীরকে ফিট রাখতে পারেন, পেটকে ভালো রাখতে পারেন। তারপরে রোজা রেখে ইবাদত বন্দেগীতে আমরা মশগুল থাকতে পারি। পাশাপাশি আমরা ডিম একটি উপাদেয় খাবার, ডিম খাওয়ার জন্য আমরা বলে থাকি। তবে ডিমটা হতে হবে অবশ্যই হেভি মেটাল বিহীন। আজকাল দেখা গেছে যে ডিম মুরগি থেকে উৎপাদন হয়, সে মুরগিতে বেশি ডিম, মুরগির দ্রুত বৃদ্ধির জন্য মুরগির যে ফিড আছে, ফিডের মধ্যে আমাদের ট্যানারির বর্জ্য সংমিশ্রণ করা হয়। যে মুরগির ফিডের মধ্যে এই জাতীয় বর্জ্য দেওয়া থাকে, সেখানে হেভি মেটাল থাকে, সেটা মুরগির শরীর থেকে ডিমের মধ্যে প্রবেশ করে, সেটাকে বর্জন করে আমরা ভিটামিন ডি সমৃদ্ধ ডিম অথবা অর্গানিক পদ্ধতিতে বা ন্যাচারাল পদ্ধতিতে বা ওমেগা 3 ডিম হেভি মেটালবিহীন ভক্ষণ করতে পারি। এর পাশাপাশি আমরা আমাদের পছন্দ অনুসারে কিছু মাছ বা যে যার পছন্দ অনুসারেই আমরা খাবার গ্রহণ করতে পারি। এর পরবর্তী স্টেজে আমরা তারাবির নামাজের পূর্বে 1 কাপ চা না হলেই নয়, কেন আমাদের অস্থি মজ্জার মধ্যে ঢুকে গেছে। সেই ক্ষেত্রে আমরা যদি মরিঙ্গা টি 1 কাপ চা আমরা খাই, সারাদিনের ক্লান্তিকে কায়েসকে দূরে ফেলে দিয়ে আমরা তারাবির নামাজ পড়তে যেতে পারি। এরপরে আমরা তারাবির নামাজ পড়ে আমাদের আর্লি টু বেড ঘুমিয়ে যাওয়া উচিত। আমরা সেহরিতে উঠে যাই। সেহরিতে উঠে যাবার পরেই আমাদের লঘুপাচ্য, যেটা শরীরে সহজে হজম হয়, অর্থাৎ এই মাসে ভুনা ভাজা, এটা অ্যাভয়েড করা বাঞ্ছনীয়। আরেকটা কথা না বললেই নয়, যে কথাটা আমি প্রায় বলে থাকি, আমরা এই রমজান মাসে যে তেলটা ব্যবহার করব, সারা বছরের জন্য আমি বলে থাকি, বিশেষ করে রমজান মাসে তো অবশ্যই আমরা যেন যে তেলটা উচ্চ তাপমাত্রায় তৈরি হয় সেই তেলটাকে বর্জন করে যেটা কোল্ড প্রেসে হয়, অর্থাৎ ঘানে ভাঙা হয়, সেই তেলটা আমরা গ্রহণ করি। আমরা আবহমান কাল থেকে সর্ষের তেলে অভ্যস্ত। এই শস্যটা যদি আমাদের দেশি জাতের শস্য হয় এবং সেটা যদি তেঁতুল কাঠের ঘানে ভাঙানো হয়, যেখানে তাপ উৎপাদন হয় না, সেই তেলটা আমাদের শরীরের জন্য উপাদেয়। মশলা কম দিয়ে তৈরি করা আমরা মাছ বা মাংস বা সবজি ভক্ষণ করব এবং পর্যাপ্ত পানির বিকল্প নাই, কেন সারাদিন আমরা কোনো কিছু শরীরকে না দেওয়াতে পানির শূন্যতা যেন না ঘটে, সেই কারণে পর্যাপ্ত পানের জন্য পরামর্শ দিচ্ছি। এরপরে যাদের গ্যাস্ট্রিকের সমস্যা বা আইবিএসের সমস্যা প্রকট, তারা এই যে সবজিটা আমি দেখালাম, যে লিক ভেজিটেবলস, তারা ইফতারিতে একবার, সেহরিতে একবার এই সবজিটা গ্রহণ করবেন। গ্রহণের পদ্ধতিটা এখন অনেকেই জেনে গেছেন, অনেকেই এটা নিচ্ছেন। কোথায় পাবেন সবাই এটা জানেন, যে আপনারা হেভি মেটালবিহীন ডিম, তারপরে আপনার এই লিক ভেজিটেবলস, মরিঙ্গা চা, যেটা টি ব্যাগে করে প্রস্তুত করার, সেটা প্রাপ্তি স্থান শশী হাসপাতালে। শশী ফার্মা নামে একটা ফার্মেসি চালু হয়েছে, মডেল ফার্মেসি, যেটা শান্তিনগর বাজারের অপোজিটে এখানে অ্যাভেলেবেল। এই ন্যাচারাল খাবার, এই অর্গানিক খাবারগুলো অ্যাভেলেবেল। আমাদের মূল উদ্দেশ্য তো ইবাদত বন্দেগী করা, শরীরকে সুস্থ রাখা। সুস্থ না রাখতে পারলে আমরা রমজান মাসে ইবাদত বন্দেগী করতে সমর্থ হব না। কাজেই রমজান মাসে আমরা এই জাতীয় খাবার গ্রহণ করতে পারি। পাশাপাশি আমরা
শরীরের মধ্যে যাদের টক্সিনের পরিমাণ বেশি, ইনফ্লামেশন বেশি, আমরা ডিটক্স, ওজন থেরাপি, চাইনিজ ফুড ট্রিটমেন্ট থেরাপি এগুলি নিতে পারি। রমজান মাসেও শশী হাসপাতাল খোলা থাকে। এখানে আমরা কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে আমরা ট্রিটমেন্ট নিতে পারি যারা গুরুতর অসুস্থ হয়ে পড়ছে। কেন আমরা যেভাবেই যা করি না কেন, শরীরকে ফিট না রাখলে আমরা রোজার যে মহত্ব ইবাদত করতে সমর্থ হব না। সর্বোপরি আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করি, আল্লাহ তাআলা যেন আমাদের রমজান মাসে সবাইকে রোজা সহ ইসলামের যতগুলি স্তম্ভ আছে প্রত্যেকটা স্তম্ভ সঠিকভাবে পালন করার তৌফিক দান করেন, আমরা সুস্থ থাকতে পারি। আর সর্বশেষে ওই একই বক্তব্য বলি, শশী হেলদি লাইফস্টাইল ফলো করি, ব্যথামুক্ত জীবন গড়ি। এই প্রত্যাশা রেখে আমি আজকের মতো বিদায় নিচ্ছি। ডক্টর এস এম শহীদুল ইসলাম।